ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে হলো 2nd ফেব্রুয়ারি, মানে আজকে হলো বসন্ত পঞ্চমী। এই বছর সরস্বতী পুজো দুদিন পড়েছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সরস্বতী পুজোতে আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চারিপাশে শুনতে পাচ্ছি পুজোর সব তোড়জোড় শুরু হয়ে গেছে, সবাই যাচ্ছে পুজোর জন্য। আর আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে ছোটোবেলায় আমরা কি করতাম। সরস্বতী পুজোর দিন সকালে উঠে স্নান করতাম হলুদ দিয়ে, তারপরে না খেয়ে দিয়ে পুজো করতে যেতাম, অঞ্জলি দিতাম, তারপরে খিচুড়ি প্রসাদ খাওয়া থেকে শুরু করে এনজয় করা, শাড়ি পরে ঘুরতে যাওয়া। যদিও আজকে এখনও পর্যন্ত আমি শাড়ি পরে যাইনি, জানি না বড় হওয়ার সাথে সাথে এই দিনগুলো কোথায় এসে চলে যায়, স্মৃতি আকারে চলে আসে মনের মধ্যে। কিন্তু এখনকার দিনে আর বাচ্চারা সেরকমভাবে আর এনজয়ও করে না। আগে গলিতে গলিতে পূজা হতো, সরস্বতী পুজো হতো। এখন তো আমাদের বাড়ির পাশে একটা কি দুটো পুজো হচ্ছে আর কি, তাও ওরকম ম্যারম্যারে টাইপের। আর ভেবেছিলাম সকালবেলা যাব স্কুল কলেজগুলোতে, বাট যাওয়া হয়নি। তো এখন ভাবছি নর্মালি কিছু একটা শাড়ি পরবো না, ছোটোবেলার সেই শাড়ি পরার ইচ্ছাটা এখন আর মনের মধ্যে অতটাও নেই। তো দেখি এখন কি করি, তারপরে যদি যাই তাহলে তোমাদের সাথে আমি ভিডিওসগুলো নিশ্চয়ই শেয়ার করব। তো তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি আমি যাই তাহলে তোমাদের সাথে সরস্বতী পুজোর ভিডিও শেয়ার করব, বাট আনফর্চুনেটলি আমার আর যাওয়া হয়নি। তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম প্রথমে যাব, তো তারপরে কি হলো, ঠান্ডা লাগছিল আর আমার যেতেও ইচ্ছে করছিল না। এদিকে মানে একটা আলসেমি বলতে পারো, জানি না এটা আমার এখনই এরকম আসছে কেন। সরস্বতী পুজোতে আমি আগের থেকে কত প্ল্যানিং করে রাখছিলাম, শাড়ি পরবো, সেজে গুজে যাবো, বাট কিছুই হলো না। কোনো ব্যাপার না, কালকে দেখি। এবার কালকেও দেখা গেল এই টাইমে আসার পরে আমার আবার এরকমই শুরু হবে, আমার এরকমই হয়। তো যাই হোক, দিনের বেলা একবার না গেলে না, মানে রাতেরবেলা স্নান খাওয়া দাওয়ার পরে তারপর আমার ইচ্ছাটাই চলে যায়, জানি না ইচ্ছাটা কেন চলে যায় আমি বুঝতে পারি না। তোমাদের সাথেও কি এরকম হয়? এরকম অনেকেই আছে আমি দেখেছি, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর আবার ঘুরতেও যায়, সব কিছু করে, বাড়িরও কাজ করে বাইরেরও কাজ করে। বাট আমি এরকম যে বাড়ির কাজ করলে বাইরের কাজ করতে পারি না, বাইরের কাজ করলে বাড়ির কাজ করতে পারি না, মানে এগুলো এক ধরনের আমার আলসেমি সত্যি কথা বলতে গেলে। তো বাইরে তো আশেপাশে আমি খুব গান বাজনার আওয়াজও পাচ্ছি। আমার বুনুও গেছে সরস্বতী পুজোতে, ও শিলিগুড়ি কলেজে গেছে। আমি তো প্রথমে ভাবলাম হয়তো স্কুল কলেজ এতক্ষণে বন্ধ হয়ে গেছে, হয়তো সেই কারণে আমি আর গেলাম না। সো এনিওয়ে, তখন যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালিতে পুজোর সময়গুলোতে কি হয়, বিশেষ করে সরস্বতী পুজোতে আগে ছোটোবেলায় কী হতো, আমরা সবাই কী করতাম, ঘুরতে বেরোতাম বন্ধু বান্ধবীরা মিলে, যারাই আর কি, যেখানে টিউশনি পড়তাম সেখানে হয়তো পুজো হতো। কিন্তু এখন তো আর সেগুলো হয় না। আর এখন অফিসে কাজে ঢোকার পর থেকে এখন আর মানে কাজের জন্য কি হয়ে গেছে, এখন আর মন থেকে সেগুলো চলেও গেছে পুরোপুরি বলতে গেলে, ইচ্ছেও করে না এখন তো আর। সকালবেলা মা বলছিল একবার যা গিয়ে অঞ্জলি দিয়ে আয়, পাশে দেখ কোথাও যদি অঞ্জলি দিতে পারিস। আমি বললাম ধুর, কেমনই জানি লাগে, এখন আর আগের মতো ওরকম ব্যাপারটা আর নেই। তো এবার কি আর করব, এখন কিছু করার নেই, বুনুও চলে গেছে ঘুরতে। তো সেই কারণে আমি ভাবলাম যে এই মেহেন্দিটা আমি কালকে ভেবেছিলাম পরবো। এটা অনেকদিন আগে আমি কিনে আনছিলাম, কিন্তু আমার কেনাই সার পরা হয়নি। তো তাই ভাবলাম যে এখন যখন টাইম আছে বসে বসে এটা পড়তে থাকি, দেখি কিছু ডিজাইন আগে খুঁজে বার করি, তারপরে এটা পরবই এখন বসে বসে। তো অনেক সার্চ করার পরে ফাইনালি এই ডিজাইনটা আমি খুঁজে পেয়েছি। এটা আমার একটু ইজি লাগলো, আর এটা আমি অনেকদিন আগে এটা সেভ করে রাখছিলাম। তো আমি ভাবলাম এটাই রিক্রিয়েট করা যাক। আর এটা দেখা দেখি আমি এইভাবে করেছি, যদিও পুরোপুরি এটা আমি করতে পারিনি, অনেক দিন পরে প্র্যাকটিস করলাম বলে একদমই বাজে হয়েছে। তো এটার সাথে এটার কোনো মিল খোঁজার চেষ্টা করবে না, এটা একদমই নিজের স্টাইলে করেছি। তো এটা হচ্ছে আমার আউটফিট সরস্বতী পুজোর জন্য। এটা হচ্ছে শাড়ি, যেটা নাকি আমি মিশো থেকে নিয়েছি। আর যেহেতু বাইরে ঠান্ডা আছে সেই জন্য আমি ভাবছি এরকম একটা কিছু ফুল হাতা কিছু একটা পরবো। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো শাড়ি অলমোস্ট আমি পরে ফেলেছি, মেকআপ অলসো ডান, আর এখন হেয়ারটা করব, করে তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব।
বাড়ি, তারপরে গিফট নিবে ওর বাড়িতে রাখা আছে। সামনের দিকে অনেক সামনের দিকে তোমাদের সকলকে আমি বলেছিলাম যে আজকে সরস্বতী পুজোতে আমি ঘুরতে যাচ্ছি, আমি শাড়ি পরেছি আর আমি রেডি হয়ে তোমাদের সাথে ফাইনাল একটা লুক শেয়ার করবো। বাট এতটা লেট হয়ে গেছিলো যে তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করার আমি সময় পেলাম না আর কিছু না। তো চুলটা নর্মালি আমি রেখেছিলাম, সেরকম কিছু করিনি, জাস্ট স্ট্রেটনার দিয়ে হেয়ারটাকে স্ট্রেট করে নিয়েছিলাম। আর সমস্ত ভিডিও তোমরা নিশ্চয়ই দেখলে, আমি তোমাদের সাথে এখনই শেয়ার করলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা আমাকে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস সার্কেলসের মধ্যে। আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।